জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমাকে অনেক মানুষই কিন্তু কমেন্ট করছিল যে ভাই মঙ্গলা মা তোমাকে কত টাকা দিয়েছে যে তুমি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলো, মঙ্গলা মায়ের জয়গান করো, নিজের মাকে ভালোবাসো না কিন্তু মঙ্গলা মাকে ভালোবাসো। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেবো যে মঙ্গলা মা আমাকে কত টাকা দিয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি কি বলতো, মঙ্গলা মা না সবাইকে টাকা দেয়, মঙ্গলা মায়ের মন্দিরে যারা যায় তাদেরকেও টাকা দেয়, আর আমাদেরকে শিখিয়ে দেয় টাকা দিয়ে যে তোমরা এর বিরুদ্ধে ভিডিও করো, ওর বিরুদ্ধে ভিডিও করো, আমার জয়গান করো, আমার সম্পর্কে আরো মানুষের কাছে প্রচার করো। এর জন্য কত টাকা নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি না অনেক টাকা নিয়েছি, যে কারণে না শুধু বারবার মঙ্গলা মায়ের নামই প্রচার করি, এটা ছাড়া আমার কিছুই আসে না। এই যে ঘরে দেখতে পাচ্ছ আমার কৃষ্ণকালী মা, ছোটবেলা থেকে, আজকে থেকে নয়, আমার ভিডিওটা আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছি। আমার ভিডিও খুঁজলে তোমরা পেয়ে যাবে যে আজ থেকে 3 বছর ধরে কিন্তু আমি আমার কৃষ্ণকালী মাকে পুজো করি। আর মঙ্গলা মা কিন্তু আজ থেকে ঠিক 1 বছর হচ্ছে চ্যানেল খুলেছে, শিবশ্যামা মাও কিন্তু তাই 1 বছর হয়েছে চ্যানেল খুলেছে। কিন্তু আমি কিন্তু আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছি। আমি কিন্তু মঙ্গলা মাকেও চিনতাম না, শিবশ্যামা মাকেও চিনতাম না, আদার্স এখানে যারা আছে কাউকেই চিনতাম না। কিন্তু আজকে যেহেতু মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছি বলে সবাই আমাকে বলে যে ভাই তুমি কত টাকায় বিক্রি হলে, বা তুমি কত টাকায় মঙ্গলা মায়ের দালালি করছো। এই কাজগুলো বা এই কথাগুলো যারা বলছে তাদেরকে কিন্তু আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম। তো যাই হোক, ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আমার মনে হয় বলাটা উচিত। কারণ কি বলতো, অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ। আজকে মানে 1 সপ্তাহ মতন হচ্ছে আমি বাড়িতে ছিলাম না, আমি মাকে দেখতে পারিনি, খুব খুব কষ্ট লাগছিল। আমার মাকে পেয়ে গেছি, এখন আমি একদম পুরো খুশি খুশি, আমার মতো খুশি কেউ নেই। আমি কিন্তু মাকে পিছনে রাখিনি, মা কিন্তু আমার সামনেই আছে। আমি কিন্তু এখান থেকেই কিন্তু ভিডিওটা করছি, তোমরা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো মঙ্গলা মাকে কিন্তু আমি চিনতাম না, কিন্তু মঙ্গলা মা আমাকে যে টাকা দিয়েছে তোমরা যারা বলছো, আজকে এই রহস্যটা ফাঁস করবো তোমাদের সামনে। এই ভিডিওটা দেখলে অন্তত অন্য কারো ভিডিও দেখা লাগবে না যে আমি কত টাকা নিয়েছি মঙ্গলা মায়ের থেকে। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যারা ইউটিউব শুরু করি আমরা কিন্তু কেউ কাউকে চিনতাম না। হঠাৎ করে যখন ইউটিউবে আসি অনেক নিয়ম কানুন আছে যেগুলো কিন্তু আমরা বুঝতাম না। আস্তে আস্তে কিন্তু ভিডিও করতে 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 এমন একটা সময় আসলো যে আমরা এখন সবকিছুই জানতে পারি, বুঝতে পারি, কি করলে কি হয়, কি না করলে কি হয়, সবকিছু কিন্তু বুঝতে পারি। কিন্তু বেশিরভাগই মানুষ কিন্তু টাকা পয়সার জন্য, ভিউজ কামানোর জন্য অনেক মিথ্যে কথা বলে, অনেক মিথ্যে বদনাম করে মানুষের উপর। দেখো একটা কথা বলি, আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছি। আমার লাইফ স্টাইল মানে আমার চ্যানেলের নাম রঘু এস ফ্যামিলি। তো আমার ফ্যামিলিতে কি কি হচ্ছে, কি না হচ্ছে, কি জামা পরছি, কি খাচ্ছি, কি হচ্ছে, আমার পরিবারের মানুষ কেমন আছে, এগুলোই কিন্তু আমি তুলে ধরতাম। তার মধ্যে সুখ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা সবকিছুই কিন্তু আমার ভিডিওর মধ্যে তুলে ধরতাম। অনেক মানুষ আমাকে বলছে যে তুমি কান্নাকাটি করে উপরে উঠেছো। একটা কথা বলি, আজকে যদি আমি তোমাদেরকে ভালো না বাসতাম, তোমাদেরকে সম্মান না করতাম, তাহলে কি এতটা উপরে আসতে পারতাম? কারণ আমি তোমাদেরকে কখনো ভিউয়ার্স ভাবি না, আমি কিন্তু সবসময় তোমাদেরকে মনে করি পরিবারের একজন। কারণ তোমরা যদি আমার পরিবার না হতে, আমাকে এতটা ভালোবাসা না দিতে, কখনো আমি এত দূর এগোতে পারতাম না। তো আমি কিন্তু মঙ্গলা মাকে চিনতাম না। হঠাৎ করে দেখি অনেক মানুষ, যখন মঙ্গলা মায়ের প্রথম মন্দির ছিল ওখানে কিন্তু প্রচুর মানুষ মঙ্গলা মায়ের কাছে যেত, গিয়ে সেখানে কিন্তু মানুষরা অনেক উপকার পেত। সেটা কিন্তু ইউটিউবের মাধ্যমে মঙ্গলা মা কিন্তু ছাড়তো। তো ওখানে ছাড়তে ছাড়তে হঠাৎ করে দেখছি হাজার হাজার ভক্ত, আজকে 10 জন, কালকে 20 জন, তারপরে 50, তারপরে 100, 150, 200, এরকম করে কিন্তু ভক্তর প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। হঠাৎ করে তখন কিন্তু মঙ্গলা মাকে নিয়ে আমি ভিডিও করিনি। হঠাৎ করে দেখি কিছু মানুষ গিয়ে ভাঙচুর করছে বা এরকম বলছে যে মঙ্গলা মা মিথ্যেবাদী, ওনার ত্রিশূলে কোনো কাজ হয় না, এরকম বলছে। তা আমি না দেখে না, আমি ভাবলাম আমিও একটা ভিডিও করি। আমি কিন্তু তার ভিডিওটা পুরো দেখিনি যে কি হয়েছিল আসল ঘটনা। হঠাৎ করে কিন্তু আমি মঙ্গলা মায়ের বিরুদ্ধে ভিডিও করি বা বলি মঙ্গলা মায়ের ত্রিশূলে কোনো ক্ষমতা নেই, এগুলো ভণ্ডামো বা এগুলো ভণ্ডমি করছে মঙ্গলা মা। এটা কিন্তু আমি আমার মন থেকে করেছিলাম। করার পরে অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছিল, প্রচুর ভিউজ হয়েছিল আর প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছিল। সেই ভিডিওগুলো কিন্তু আছে, কিন্তু ওই ভিডিওটা আমার প্রাইভেট করা আছে। যদি বলো আমি পোস্ট করতে পারি, তোমরা দেখতে পারো। ওই ভিডিওটা আজ থেকে প্রায় 7-8 মাস আগের ভিডিও, যে ভিডিওটা প্রথম মায়ের বাড়িতে যেই ছাদের উপরে যে মন্দির ছিল, কৃষ্ণকালী মায়ের মন্দির, ওখানে কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম। করার পরে তার হঠাৎ করে সেদিন রাতের বেলা না আমার ঘুম আসছে না, ঠিক আছে, খুব মানে চঞ্চল মনটা, খুব ভালো লাগছে না। হঠাৎ করে কিন্তু এটা পুরো বাস্তবে সত্যি কথা, অনেক মানুষ হয়তো বিশ্বাস করবে, হয়তো বিশ্বাস করবে না। আমি মায়ের সামনে বসে বলছি, আমার না নিজেরও খারাপ লাগছে। আমি মনে মনে ভাবছি আমি তো একটা মায়ের ভক্ত, সেও একটা মায়ের ভক্ত। আজকে
যে মানুষগুলো মায়ের কাছে গিয়ে উপকার পাচ্ছে সেই মানুষগুলো তো মিথ্যে কথা বলতে পারে না। মঙ্গলা মা যদি কোনো অন্যায় করে ভগবান ওনার সাজা দেবেন, কিন্তু উনি যে যদি কোনো অন্যায় না করে থাকে, আমি যে কথাগুলো বললাম এর জন্য আমাকে আফসোস না করতে হয়। পরেরখানে আমি হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্ন দেখি, এমন কিছু স্বপ্ন যেগুলো বলতে পারবো না তোমাদেরকে, কিন্তু এতটুকু বলতে পারি যে আমাকে বললো যে তুই যে কাজটা বললি সেটা কিন্তু ঠিক করলি না। কাউকে অজান্তে, কাউকে চিনিস না জানিস না তার সম্পর্কে এই কথাগুলো বললা তো ঠিক হয়নি। তারপরে কিন্তু আমি যে কথাগুলো যে ইগুলো সেগুলো বলতে পারছি না, কিন্তু তারপর থেকে কিন্তু আমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি না। যতটুকু ভিডিওর মাধ্যমে দেখি যে মানুষের উপকার হচ্ছে সেইগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও করতাম। ভিডিও করতে 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 হঠাৎ করে দেখি আমি আমার মতন ভিডিও করতাম। প্রথমে 2-1টা মঙ্গলা মাকে নিয়ে করতাম আর আমার মতন ভিডিও করতাম, কিন্তু তখন কিন্তু এরকম প্রতিদিন মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করতাম না। ভিডিও করতে করতে হঠাৎ করে এই তো ওখান থেকে যখন আবার নতুন মন্দিরই হ্যাচারি রোড, যেখানে নতুন মন্দিরই কারখানার পাশে যে মন্দিরটা, ওখানে প্রচুর মানুষের ভিড় হয়। তো আমি যেহেতু মায়ের ভিডিও করি, সবাই বলছিল ভাই তুমি আসো তুমি আসো, কিন্তু আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎ করে দেখি ওখানে একটা মানুষ মারা যায়, কিন্তু ওই মানুষটাকে হসপিটাল থেকে কিন্তু তাকে কিন্তু সে মারা গেছিল, মানে ডক্টর বলেছিল যে বর্ণে সই করে যেতে হবে যে এ কিন্তু বেশিক্ষণ বাঁচবে না, 3 থেকে 4 ঘন্টা মতন বাঁচবে, তারপরে কিন্তু সে মারা যাবে। পরিবারের লোক, যে মানুষটা মারা গেছে তার পরিবারের লোক কিন্তু বলেছিল। কিন্তু ওখান থেকে যখন ভাবলো যে মঙ্গলা মায়ের কাছে নিয়ে গেলে যদি ভালো হয় নিয়ে যায়, কিন্তু তার আয় কিন্তু অত অব্দি ছিল না, বেশিক্ষণ বাঁচবে না বলে মঙ্গলা মায়ের কাছে নিয়ে গেছিল যে মায়ের সোয়াই যদি ভালো হয়। কিন্তু যে মানুষটা আয় খুবই কম ছিল, তো মঙ্গলা মায়ের ওখানে যাওয়ার পর কিন্তু মারা যায়। তো ওই যেই পরিবারের যে মানুষটা মারা গেছিল তারা কিন্তু বলেছিল যে তাকে বাঁচানো সম্ভব না, কারণ আমরা বনে সই করে এখানে এনেছিলাম, কিন্তু মনে হয় বাঁচবে না। মঙ্গলা মাও বলেছিল যে ইনি কিন্তু বেশিক্ষণ বাঁচবেন না, এরকম বলেছিল। কিন্তু যখন উনি মারা যান তখন ওখান থেকে যখন নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু ওই গ্রামের বাসীর লোকজন বা মন্দিরের আশেপাশে যারা আছে সবাই ধরে কিন্তু আটকে রাখা হয়েছিল, সেইভাবে কিন্তু মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু যাদের মারা গেছে তারা কিছু বলছে না, কিন্তু যাদের মারা যায়নি, যারা ওই মন্দিরটাকে বন্ধ করার জন্য কিন্তু আশেপাশের লোকজন মিলে সবাই মিলে কিন্তু মায়ের মন্দিরটা বন্ধ করার জন্য মায়ের নামে মিথ্যে মানে করলো যে ওনার কাছে গিয়ে মারা গেছে। কিন্তু একটা ছোট্ট ভিডিও ক্লিপে কিন্তু আমরা দেখতে পেয়েছি একজন বলছিলেন যে ওখানে মঙ্গলা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওই মানুষটা কিন্তু 4 ঘন্টার বেশি বাঁচবে না, মৃত মানুষ ছিলেন, বলছিলেন যে বেশিক্ষণ বাঁচবে না। কিন্তু সবাই বলছিলেন যে ভক্তরা যে দেখবেন না, কিন্তু তাদের পরিবারের লোক কিছু বলেনি, কিন্তু বাইরের লোকেরা মন্দিরটা বন্ধ করার জন্য মায়ের সম্পর্কে মিথ্যে কথা বলে, মাকে মারধর করা হয়। ঠিক আছে, এতটুকু কিন্তু জানতে পারলাম। ওখান থেকে যখন মা আবার বাড়ি চলে এলো, মন্দিরটা বন্ধ ছিল, ওই মন্দিরটা কিন্তু তখন বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু মায়ের নামে যে মন্দিরটা দান করা হয়েছে, মায়ের নামে যে জায়গাটা দান করা হয়েছে, ওখানে কিন্তু মন্দির খোলা হয়। তখন কিন্তু মায়ের মন্দিরটা খোলা, তখন কিন্তু আমি শিবশ্যামা মায়ের ভিডিও দেখি। সেখানে কিন্তু আমি দেখতে পাই যে শিবশ্যামা মা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছে, অনেক ধরনের কথা বলছে। ততদিনে কিন্তু মঙ্গলা মাকে আমি ভালোভাবে চিনে গেছি ভিডিওর মাধ্যমে। অনেক মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু মঙ্গলা মাকে চিনে গেছেন, প্রত্যেকটা ভক্ত কিন্তু ওখানে গিয়ে উপকার পেয়েছে। ভিডিওর মধ্যে দেখতাম, তখন ভিডিও করিনি। হঠাৎ করে কিন্তু দেখতে পাই যে শিবশ্যামা মা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছে, অনেক রকম ভাবে কথা বলছে A to Z। ঠিক আছে, তারপরে কিন্তু আমি শিবশ্যামা মাকে নিয়ে ভিডিও করলাম, এরকম ভাবে চলতে থাকে। তারপরে কিন্তু মানুষজন আমাকে বলে যে ভাই তুমি কত টাকা নিয়েছো, মঙ্গলা মা তোমাকে কত টাকা দিয়েছে, যে কারণে তুমি মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলো। এটাই হলো মূল ঘটনা। ঠিক আছে, আমি আমার পুরো ব্যক্তিগত মানে পুরোটা তোমাদের সাথে খুলে বললাম, এই হয়েছে আমার সাথে। কিন্তু এর আগে যে ভিডিওগুলো করতাম সেই ভিডিওগুলো কিন্তু আমি মঙ্গলা মাকে নিয়ে করতাম না, আমি আমার মতন করে ভিডিও করতাম। কিন্তু যখন দেখছি আমার বাড়িতেও তো কৃষ্ণকালী মা আছে, এখানে দেখতে পাচ্ছি যে কৃষ্ণকালী মায়ের সামনে সেটা শিবশ্যামা হোক মঙ্গলা মা হোক, যেই হোক, যে মায়ের সামনে বসে যে মানুষগুলো মিথ্যে কথা বলছে দিনের পর দিন। আজকে আমি শিবশ্যামা মাকে নিয়ে ভিডিও করেছিলাম বলে সে আমার চরিত্রের দিকে আঙুল তুললো। অবশ্যই আমি ওনাকে যেই খারাপ কথাগুলো বলেছি তার জন্য যদি কোনো অন্যায় কিছু বলে থাকি, ভগবান আমাকে সাজা দেবেন। আর তিনি যেই খারাপ কথাগুলো বলেছেন, মিথ্যে বদনাম দিয়েছেন, তার জন্য ভগবান ওনাকে সাজা দেবেন। কারণ আমি কখনো কিন্তু ওনাকে বাজে কথা বলিনি, কখনো ওনাকে নিয়ে খারাপ কথা বলিনি। আর যেই কথাগুলো বলেছিলাম তার একটা কারণ আছে, কারণ অকারণে কাউকে কখনো, এই যে আরো মানুষ আছে, তো আরো মানুষ আছে, কই কাউকে তো আমি কোনো বেশি কথা বলি না, কাউকে কোনো খারাপ কথা বলি না। কেন আমি শিবশ্যামা মাকে বললাম? কারণ একটা আছে, যে কারণে বলেছিলাম। কারণ এটাই আমি আর এই ভিডিওতে বলতে চাচ্ছি না, কিন্তু এতটুকু বলতে পারি, আজকে যদি কেউ আমার পিছনে না লাগে, আমিও কিন্তু তার পিছনে লাগবো না। হ্যাঁ অবশ্যই, আমি ফার্স্ট ভিডিও করেছিলাম, আমি স্বীকার করছি, আমি শিবশ্যামা মাকে নিয়ে ফার্স্ট ভিডিও করেছিলাম। যে এটা ভণ্ডামো, এটা বিশ্বাস করি না। মানে ওনার ভিডিওতে যাই দেখি ধুপি ধুমা
খাচ্ছে ভগবান। এটা দেখে কিন্তু আমি বলেছিলাম যে ধুপি ধুমা কখনো কোনো ভগবান খেতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, তাই নিয়ে ভিডিও করেছিলাম। তারপরে কিন্তু উনি আমার চরিত্রের দিকে আঙুল তুললো, আমার মা বাবা নিয়ে কথা বললো, তারপরে কিন্তু আমি ওনাকে খারাপ কথা বলেছিলাম, তার আগে ওনাকে নিয়ে কোনো ভিডিও করিনি। তো যাই হোক, তোমাদের সাথে ক্লিয়ার হলো। একটা কথা বলি, আমি ছাড়াও এই যে আমরা যারা ভিডিও করছি 10-15 জন মঙ্গলা মায়ের সাপোর্টে ভিডিও করছি, কিন্তু তোমরা যদি একবার মঙ্গলা মায়ের ভক্ত দেখো না, তোমরা দেখে পাগল হয়ে যাবে যে মায়ের কাছে কত ভক্তরা যায়। আজকে কি বর্ধমানে যদি না যেতাম, বর্ধমানে যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি আমি না যেতাম, কখনো বুঝতে পারতাম না যে এত এত মানুষ উপকার পেয়েছে, এত মানুষ ওখানে গিয়ে ভালো হয়েছে। এটা না দেখলে, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ওখানে যাওয়ার পরে এতটুকু বুঝতে পেরেছি যে মানুষ কতটা উপকার পেয়েছে বলে কিন্তু আজকে এই মঙ্গলা মায়ের কাছে গেছে, তারা উপকার পাচ্ছে দিনের পর দিন। মানুষ এই যে এত দান করছে, এত মাকে এত কিছু দিচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে মায়ের কাছে গিয়ে মানুষ উপকার পাচ্ছে। মায়ের কাছে যাওয়ার পরে যেই সব মানুষরা অনেক অনেক কষ্টের মধ্যে ছিল, তাদের প্রবলেম সলভ হচ্ছে, তাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কিন্তু অনেক মানুষ ঘরে থেকেও ভালো হচ্ছে। এইগুলো দেখার পরেও আমরা নাম প্রচার করছি। এই যে আমরা যারা ভিডিও করি, আমাদেরকে কাউকে টাকা দেওয়া লাগে না, কি বলতো, এটা না অন্তর থেকে আসে। একটা কথা বলি, কারো ভালো না করতে পারে, কারো ক্ষতি করার চেষ্টা করবো না। আর কৃষ্ণকালী মায়ের নাম যারা প্রচার করেছে বা যারা ভক্তি থেকে অন্তর থেকে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করে, তাদের সকল ইচ্ছা পূরণ হয়, সেটা আমি জলজন্ত প্রমাণ। আমি নিজে 3-4 বার করে প্রমাণ পেয়েছি কৃষ্ণকালী মায়ের নামে যে কি আছে। তোমরা বলো যে মঙ্গলা মাকে কেন মা বলো, দেখো আজকে যে মঙ্গলা মায়ের জন্য আমরা কৃষ্ণকালী মাকে পেলাম, তাকে যদি ভুলে যাই তাহলে আমাদের অপরাধ করা হবে না? হ্যাঁ, আমি মানছি যদি মঙ্গলা মায়ের কোনো ভুল থাকে, সেটার ভুল কিন্তু ভগবান শাস্তি দেবে তাকে, কিন্তু মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম কিন্তু প্রচার করেছিল। তোমরা সকলে বলো যে মঙ্গলা মাকে মা কেন বলো, ওনাকে মা বলা উচিত নাই, ভগবানকে পুজো করছো আবার মঙ্গলা মায়ের নাম দিচ্ছ। একটা কথা বলি, আজকে যদি কোনো মন্দির যদি আজকে কেউ তৈরি করে, কোনো সাধু পুরুষ বা যেই হোক তৈরি করে, উপরে দেখবে বড় বড় করে নাম করে কিন্তু তার নামটা দেওয়া থাকে যে এই ব্যক্তি এই মন্দিরটা করেছিল। তেমনই কিন্তু যে মঙ্গলা মায়ের জন্য আজকে কৃষ্ণকালী মাকে পেলাম, কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছি শুধুমাত্র মঙ্গলা মায়ের জন্য, সেখানে কেন নেব না মঙ্গলা মায়ের নাম? আর একটা কথা বলি, মঙ্গলা কিন্তু একটা ভালো নাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলা নাম বলে কিন্তু খারাপ নয়, মঙ্গলা কিন্তু ভগবানেরই আরেক নাম, কিন্তু মঙ্গলা শ্যামাও কিন্তু একটা ভগবানের নাম। তাই বলে কিন্তু এটা কিন্তু কখনোই তোমরা ভেবো না যে মঙ্গলা মায়ের নাম বলছি বলে কিন্তু যে মঙ্গলা মাকে বলছি, এরকম না। মঙ্গলা মাকেও যদি বলে থাকি মঙ্গলা মা, মঙ্গলা কিন্তু একটা ভগবানের পর্যায়ে পড়ে, ঠিক আছে? তো এতটুকুই ছিল, তোমাদেরকে বোঝাতে পারলাম। আর একটা কথা বলি, মঙ্গলা মা কাউকে টাকা দিয়ে শিখিয়ে নেয় না। এই যারা আমার ভিডিওগুলো দেখছে, যত দিদিরা দাদারা, তারা সকলেই জানে। আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে, তারা প্রত্যেকটা মানুষ জানে যে মঙ্গলা মা কারো থেকে টাকা নেয় কিনা বা টাকা চায় কিনা, এইগুলো আমি তোমাদেরকে বলতে পারি। দেখো আজকে আমরা যে কোনো জায়গায়, তারাপীঠ বলো, দক্ষিণেশ্বর বলো, কামরূপখাই বলো, যেখানেই দেখো না কেন, টাকা ছাড়া কোথাও কিন্তু কোনো পুজো হয় না। যদি তুমি আমি তো তারাপীঠ গেছি, আমি দেখেছি যেখানে তুমি 500 টাকা ধরিয়ে দেবে, তোমার পুজো, লাখ লাখ মানুষ কিন্তু লাইন দিয়ে আছে, সেই সব মানুষের পুজো বাদ দিয়ে যে 500 টাকা হাতে তুমি যদি ধরিয়ে দাও পুরোহিতদের, তোমাদের পুজোটা আগে হয়ে যাবে। এমনই দক্ষিণেশ্বরেও যদি তুমি টাকাটা ধরিয়ে দাও, তোমাকে একটুখানি দাঁড়াতে দেবে মায়ের সামনে, কিন্তু টাকা ছাড়া কিন্তু ভগবানের পুজো করতে পারবে না বা ভগবানকে সেবা ও নমস্কারও শান্তি করে দিতে পারবে না। যারা টাকা দেয় তাদেরকে ভগবানের সামনে দাঁড়াতে দেয়, নমস্কার করতে দেয়, পুজো করতে দেয়। আর যারা টাকা দেয় না, তাদেরকে কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে মায়ের আত্মটুকু দেখার জন্য, দর্শন করার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। সব জায়গায় কিন্তু টাকা পয়সা নেয়। একটা কথা বলি, সব জায়গায় টাকা পয়সা নেয়। আর মঙ্গলা মা যদি মন্দির করার জন্য কিছু টাকা পয়সা চেয়েও থাকে, কাউকে তো জোর করছে না, কাউকে তো বাধ্যতামূলক বলছে না যে তুমি আমাকে দাও। আজকে মঙ্গলা মায়ের শাড়ি, হাজার হাজার লাখ লাখ শাড়ি হচ্ছে, সেই শাড়িগুলো দিয়ে মঙ্গলা মা কি করবে? এত শাড়ি মানুষকে দান করছেন। হয়তো তোমরা বলতে পারো যে কোথায় দান করছেন, আমরা তো দেখি না। দেখো, সবকিছু যে ভিডিওর মধ্যে দেখাতে হবে এমন কিছু নাই। যারা ওখানে যায় তারাই কিন্তু বলেছে যে মঙ্গলা মা কিন্তু শাড়ি দান করেছে, মঙ্গলা মা এটা করেছে, ওটা করেছে, সবাই কিন্তু জানে। আমরা ফোনের মাধ্যমে কতটুকু জানি বা কতটুকু বলতে পারি বলো, কিন্তু আসল কি হয় কি না হয় সেটা ওখানে গেলেই বুঝতে পারবে। যাদের মনে বিশ্বাস হয় না, তারা একবার হলেও কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেও, তাহলে বুঝতে পারবে যে ওই মানুষটাকে দেখার জন্য, ওই মঙ্গলা মাকে দেখার জন্য মানুষ
আগ্রহ হয়ে বসে থাকে, দিনের পর ওই রোদের মধ্যে, এই ঝড়ের মধ্যে কিন্তু বসে থাকে শুধুমাত্র মায়ের একবার দর্শন করার জন্য। তো মঙ্গলা মা এটাই। তো যাই হোক, যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করবে, আর বড়রা আমাকে আশীর্বাদ করবে যাতে আমি মায়ের সেবা করতে পারি, এমন নাম প্রচার করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো, তোমার প্রত্যেকটা পরিবারকে ভালো রেখো, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে এই জগৎ সংসার ভালো থাকবে, এই পৃথিবী ভালো থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো।